অপেক্ষার অবসান, মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যা এর আগে কখনো হয়নি। কোনো সরকার গঠন এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠান কখনো ব্রিগেডে দেখেনি সাধারণ মানুষ, বঙ্গবাসী, গোটা দেশবাসী। এবং আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এবং স্বাধীনতার পর বিজেপি প্রথমবার বাংলায় সরকার গড়ল এবং সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একবার জোড়াসাঁকোর দিকে নজর রাখি। জোড়াসাঁকো থেকে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে আজ রবীন্দ্র জয়ন্তীতে সবার প্রথম তিনি এসে পৌঁছন জোড়াসাঁকো এবং সেখানে এসে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন, সাষ্টাঙ্গে প্রণাম সারেন কবিগুরুকে এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম বলেন যে কবিগুরুকে ছাড়া বাংলার সংস্কৃতি কখনো সম্ভব নয়। তারপর সাধারণ মানুষের উদ্দেশ্যেও করজোড়ে প্রণাম করেন, উপাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্র ভারতীর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকোয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সোজা প্রথমে পৌঁছন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোতে তিনি পৌঁছন কারণ আজ রবীন্দ্র জয়ন্তী, আর রবীন্দ্র জয়ন্তীতে সাষ্টাঙ্গে প্রণাম সারেন কবিগুরুকে, আর তারপরেই ঠিক সাধারণ মানুষ যারা জোড়াসাঁকোয় উপস্থিত তাদের উদ্দেশ্যে প্রণাম সারেন। আর তার আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে সাজো সাজো রব ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে, তার কারণ এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। এর আগে কখনো কোনো সরকার গঠন হবে এবং তার শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে হবে। বহু রাজনৈতিক সভা হয়েছে, বহু প্রতিবাদ সভা হয়েছে, কিন্তু কখনো সরকার গঠনের জন্য এরকম বেনজির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখা যায়নি। এটা প্রথমবার বাংলায় বেনজির শপথ পদ্মের। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই
বিজেপি সরকারের পথ চলা শুরু হলো এবং বাংলার ব্যাটন শুভেন্দুর হাতে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিপুল পরিমাণ আসন নিয়ে জনতা জনার্দনের রায় জনাদেশ এবং বিজেপি সরকার গঠন করলো বাংলায়। জনতা জনার্দনকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল আজ প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, এই ছবিটা দেখা গেল ব্রিগেডের মঞ্চ থেকে, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম জনতা জনার্দনকে। কেন? বিপুল জনাদেশ, আর বিপুল জনাদেশের জন্যই জনতাকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনশক্তিকে প্রণাম বলে বার্তাও দেন প্রধানমন্ত্রী। ঠিক এই ছবিটা আজ ব্রিগেডের মঞ্চে দেখা যায়, কারণ 200-রও বেশি আসন, 207 আসন, 200-রও বেশি আসন নিয়ে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি প্রথমবারের জন্য বাংলায় সরকার গঠন করলো এবং সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরতে পরতে সেজে উঠেছিল, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, 20 রাজ্যের মুখ্যমন্ত্রীরা সকলে উপস্থিত ছিলেন, বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। আর সেখানে ঠিক এই ছবিটা আজ দেখা গেল, যেখানে জনতা জনার্দনকে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করছেন নরেন্দ্র মোদী। বিপুল জনাদেশের জন্যই জনতাকে প্রণাম, তার জনশক্তিকে প্রণাম বলে বার্তা দেন মোদী। কারণ ভোটের আগে থেকেই আমরা দেখেছি কিভাবে প্রচারে একের পর এক জায়গায় প্রচার সেরেছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ জুড়ে বারবার করে বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন, প্রচার করেছেন এবং বারবার বাংলার মানুষকে বলেছে বিজেপিকে ভরসা করার জন্য। ব্রিগেডের মঞ্চে মাখনলাল সরকারকে সংবর্ধনা, শ্যামা প্রসাদের সঙ্গী মাখনলাল সরকার। উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর। মাখনলালকে প্রণামও করেন নরেন্দ্র মোদী। যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্রিগেডের মঞ্চে, আজ এই ছবিটা দেখা যায়। ইনি মাখনলাল সরকার। এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত।
বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একটা ছবি দেখাই, বিধানসভার ছবি দেখাবো। হ্যাঁ, নেম প্লেট মুখ্যমন্ত্রীর নামের ফলক লাগানো হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। শ্রী শুভেন্দু অধিকারী, নিচে চিফ মিনিস্টার লেখা, মুখ্যমন্ত্রীর নাম ফলক বসানো হলো বিধানসভায়। আরো একটু জানার চেষ্টা করি, আবির রয়েছে আমার সঙ্গে। বিধানসভায় লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর নাম ফলক। আবির, যে ছবি আমরা দেখছি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, শুভেন্দু অধিকারী, নিচে চিফ মিনিস্টার লেখা। দেখো, প্রথমত হচ্ছে এই বিধানসভাতে শাসক দলের মন্ত্রী হিসাবে, তার আগে বিরোধী দলের বিধায়ক হিসাবে, আবার পরবর্তী সময় বিরোধী দলনেতা হিসাবে তার নিজের যে রাজনৈতিক কেরিয়ার কাটিয়েছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং যেখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বিধানসভার যে পুরনো ভবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি করিডোর। তার কারণ একদম সোজাসুজি যে ঘরটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি মুখ্যমন্ত্রীর ঘর বলে পরিচিত। গত কয়েক বছর ধরে এই ঘর, অন্তত বিগত শেষ 5 বছরে, মুখ্যমন্ত্রীর পাশের যে ঘরটি ছিল সেটি পার্থ চট্টোপাধ্যায়, পরবর্তী সময় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর সেই ঘর বন্ধ করে দেওয়া হয়। তার পাশে যে ঘরগুলি ছিল সেই ঘরগুলির মধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের ঘর ছিল, তিনি প্রয়াণের পর সেই ঘর চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হয়। তবে এখানে মলয় ঘটক, বর্তমানে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তারা বসতেন। এবং গতকাল পর্যন্ত দেখতে পাওয়া গিয়েছিল যে এই ঘরে যে নামের যে ফলক, সেখানে শুভেন্দু অধিকারীর নামের ফলক ছিল না, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক ছিল। শুভেন্দু অধিকারীর নামের ফলক কোথায় ছিল? বিরোধী দলনেতার যে ঘরটি ছিল সেখানে। আজকে বিরোধী দলনেতার ঘরের সামনে থেকে শুভেন্দু অধিকারীর নামের ফলক সরে যায়, বোর্ডে তার নামটি থেকে গিয়েছে বিরোধী দলনেতা হিসাবে। আর শুভেন্দু অধিকারীর নাম এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলক যেখানে রাখা ছিল সেখান থেকে সরে গিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে তার নামের ফলক বসে। এই ঘরে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘরে 2022 সালের 25শে নভেম্বর শেষবারের জন্য শুভেন্দু অধিকারী এসেছিলেন বিরোধী দলনেতা হিসাবে। তার সঙ্গে মনোজ টিগ্গা, যিনি বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ, অগ্নিমিত্রা পাল, যিনি আজকে মন্ত্রী হয়েছেন, এবং একই সঙ্গে হচ্ছে অশোক লাহিড়ী, তারা তার সঙ্গে এখানে এসেছিলেন এবং সেটা সৌজন্য সাক্ষাৎ ছিল। তারপরে গত 5 বছরে এখানে শাসক বিরোধী উভয় পক্ষের তুমুল তরজা হয়েছে একাধিক অধিবেশনের একাধিক সেশন জুড়ে, কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই শুধু শুভেন্দু অধিকারী কেন, কোনো বিরোধী দলের কোনো নেতাকেই মুখ্যমন্ত্রীর ঘরে আসতে দেখতে পাওয়া যায়নি। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, এবং তারপরেই নাটকীয় বদল, এবং যেহেতু এটি মুখ্যমন্ত্রীরই ঘর হিসাবে প্রাপ্য, এবং দেখতে পাওয়া গেল যে নামের ফলক মমতা বন্দ্যোপাধ্যায় সরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী নামের ফলক বসে গিয়েছে এই গুরুত্বপূর্ণ বিধানসভার যে ঘর, যেটা মুখ্যমন্ত্রীর ঘর বলে পরিচিত, সেখানে। একেবারেই আবির। আর এবার নজর রাখবো, রাইটার্স থেকে তো সরকার চলবে, বিজেপি সরকার চলবে রাইটার্স থেকে, কিন্তু তার আগে অস্থায়ী সচিবালয় কোথায় হবে? এই বিধানসভার অ্যানেক্স বিল্ডিং এ। হ্যাঁ, 5 তলায় একেবারে প্রস্তুতি তুঙ্গে। একটু ছবিটা দেখার চেষ্টা করি, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকেই জানার চেষ্টা করব। সোমরাজ, আগেই বলা হয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবে বিজেপি, কিন্তু অস্থায়ী সচিবালয় এই অ্যানেক্স বিল্ডিং এ বিধানসভার, একটু ছবিটা জানতে চাইবো, প্রস্তুতি। দেখো, বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিং রয়েছে সেই অ্যানেক্স বিল্ডিংয়ের 5 তলাতে মূলত মন্ত্রিসভার বৈঠক বা যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য এই ঘর প্রস্তুত করে রাখা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ নতুন চেয়ার, নতুন টেবিল এবং সাথে করে এই যে সাউন্ড বক্স প্রস্তুত করে রাখা হয়েছে এই বিধানসভার যে 5 তলার যে অ্যানেক্স বিল্ডিং, সেই অ্যানেক্স বিল্ডিংয়ের কনফারেন্স রুমে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের ক্ষেত্রে এই বিল্ডিংয়ের 5 তলার কথা প্রাথমিকভাবে ভেবে রাখা হয়েছে এখনো পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ সারি সারি চেয়ার এইভাবে রেখে দেওয়া হয়েছে বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ের যে কনফারেন্স রুমে, এবং এই বিল্ডিংয়ে পূর্ত দপ্তরের তরফে আইটি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যাবতীয়, অর্থাৎ যদি কোনো ভিডিও কনফারেন্স হয় বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, এই বিল্ডিং থেকে, অর্থাৎ এই ফ্লোর থেকে সেই ভিডিও কনফারেন্স করা সম্ভব, তেমনটাই বলছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এবং এই পরিকাঠামোই বিধানসভার 5 তলার অ্যানেক্স বিল্ডিংয়ে প্রস্তুত করে রাখা হয়েছে পূর্ত দপ্তর। একেবারে সেজে উঠছে তা বলার অপেক্ষা রাখে না সোমরাজ, সে ছবি আমরা দেখছি। নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে উত্থান, নন্দীগ্রাম থেকে জিতে তারপর মুখ্যমন্ত্রী, এবং বিজেপি প্রথমবার বাংলায় সরকার গঠন করলো, সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে
পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পার হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। দু 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ, রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। 55 বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। নিউজ